নমস্কার বন্ধুরা। ভাবুন তো, আমেরিকার প্রায় 1800 কোটি টাকা বা 200 মিলিয়ন ডলার দামের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন হঠাৎ করে মাঝ আকাশ থেকেই উধাও হয়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই, ক্রাশ হওয়ার কোনো প্রমাণ নেই, শুধু হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন। স্ট্রেট অফ হরমুজে এটা কি করে সম্ভব হলো? ইরান কি এখন এতটাই শক্তিশালী যে আমেরিকার চোখে ধুলো দিতে পারে? আর এই পুরো ঘটনা থেকে ভারতের কি লাভ বা স্ট্র্যাটেজিক ফায়দা কি হতে পারে? আসুন আজ গভীরে গিয়ে এই জিওপলিটিক্যাল রহস্যের সমাধান করি। আপনাদের স্বাগত জানাই জিওটিক্যাল চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি, আপনাদের হোস্ট মিষ্টি। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছায় না। এই চ্যানেলে আমরা ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে আপনাদের জন্য একদম খাঁটি জিওটিক্যাল বিশ্লেষণ নিয়ে আসি। এই ভিডিওটি লাইক করুন এবং এমন ইনফরমেটিভ কন্টেন্ট বানানোর জন্য আমাদের মোটিভেট করতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক উৎসাহ দেয়। তো বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে ঘটনাটি ঠিক কোথায় এবং কিভাবে ঘটেছে। যে ড্রোনটির কথা আমরা বলছি তার নাম হলো MQ-4C ট্রাইটন, যা ইউএস নেভি অপারেট করে। স্ট্রেট অফ হরমুজ এবং পারস্য উপসাগরের ওপর এই ড্রোনটি তার রুটিন ISR অর্থাৎ নজরদারির মিশনে বেরিয়েছিল। টানা প্রায় 3 ঘন্টা ধরে এটি পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল এবং নজরদারি করছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে বিপত্তি। ড্রোনটি থেকে ইউএস নেভির কাছে একটা এমার্জেন্সি স্কোয়াক বা সংকেত আসে। ড্রোনটি কোড 700 পাঠায়, যার মানে হলো ড্রোনের ভেতরে কোনো বড় যান্ত্রিক বা সিস্টেমেটিক সমস্যা দেখা গিয়েছে। এরপর যা ঘটলো তা আরও চমকে দেওয়ার মতো। ড্রোনটি তার নিজস্ব রুট পরিবর্তন করে হঠাৎ করে ইরানের টেরিটরির দিকে যেতে শুরু করে। ড্রোনটি প্রায় 5000 ফুটের ওপর দিয়ে উঠছিল, কিন্তু এমার্জেন্সি সিগন্যাল পাঠানোর পরেই এর উচ্চতা আর অল্টিটিউড দ্রুত কমতে থাকে। এরপর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত এর কোনো ধ্বংসাবশেষ বা ক্রাশের খবর পাওয়াই যায়নি। তাহলে ড্রোনটি কোথায় গেল? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, একটা ড্রোন হারিয়ে গেছে তো এত আলোচনা কি? বন্ধুরা, এই ড্রোনটি সাধারণ কোনো ড্রোন নয়। এটি একটি হালে অর্থাৎ হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স ইউএভি নর্থরূপ গ্রুমম্যান কোম্পানির তৈরি। এই ড্রোনটি 50,000 থেকে 55,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এটি টানা 24 থেকে 30 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উড়ে নজরদারি করতে সক্ষম। এর রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত বিস্তৃত। এর ভেতরে রয়েছে 360 ডিগ্রি র্যাডার সিস্টেম, সমুদ্রের জাহাজ, সাবমেরিন কিংবা শত্রুপক্ষের মিসাইল লঞ্চ সবকিছু এটি স্ক্যান করতে পারে। এটি কয়েক মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এলাকা নিমেষেই স্ক্যান করে শত্রুর অবস্থান জানিয়ে দিতে পারে। এটি আমেরিকার পার্সিয়ান আই ইন দ্য স্কাই বা আকাশে স্থায়ী নজরদারির একটি অন্যতম প্রধান হাতিয়ার। আর এমন 200 মিলিয়ন ডলার একটি সম্পদ হারিয়ে যাওয়া আমেরিকার জন্য বিশাল বড় একটা ধাক্কা। তাহলে প্রশ্ন হলো, ড্রোনটির সাথে ঠিক কি হয়েছিল? এক্সপার্টরা এখানে 4টি সম্ভাবনার কথা বলছেন। আসুন সেগুলো বিশ্লেষণ করি। প্রথম সম্ভাবনা হচ্ছে ইঞ্জিন বা সফটওয়্যার ফেলিওর অথবা স্যাটেলাইটের সাথে লিঙ্ক কেটে যাওয়া, কিন্তু এই সম্ভাবনা খুবই কম, কারণ এই ধরনের অত্যাধুনিক ড্রোনে অ্যাডভান্স রিডান্ডেন্সি সিস্টেম থাকে, অর্থাৎ একটি সিস্টেম ফেল করলেও ব্যাকআপ সিস্টেম কাজ করে ড্রোনটিকে ইউএস নেভির কাছে ফিরিয়ে আনবে, কিন্তু এখানে তা ঘটেনি। সেকেন্ড সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বড় সম্ভাবনা। ইরানের কাছে অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্ষমতা রয়েছে। তারা হয়তো জিপিএস স্পুফিং করেছে। ড্রোনটি স্যাটেলাইট থেকে যে সিগন্যাল পায়, ইরান হয়তো সেখানে ভুল সিগন্যাল পাঠিয়েছে, ফলে ড্রোনটি কনফিউজড হয়ে যায় যে সে আসলে স্ট্রেট অফ হরমুজে আছে নাকি অন্য কোথাও, এবং নিজের পজিশন হারিয়ে ইরানের দিকে চলে যায়। মনে রাখবেন, 2011 সালেও ইরান আমেরিকার RQ-170 ড্রোনকে সাইবার মেথড ব্যবহার করে ক্যাপচার করেছিল। তৃতীয় সম্ভাবনা হলো, ইরান হয়তো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল দিয়ে ড্রোনটিকে ধ্বংস করে দিয়েছে। ইরান এর আগে আমেরিকার F-15 ফাইটার জেট ট্র্যাক করে ধ্বংস করেছে। তাছাড়া 2019 সালেও একই অঞ্চলে ইউএস এর গ্লোবাল হক ড্রোনকে ইরান গুলি করে নামিয়েছে। এটি আমেরিকার জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। ইরান হয়তো ড্রোনটিকে হ্যাক করে বা জোর করে তাদের নিজেদের মাটিতে ল্যান্ড করিয়েছে। যদি অক্ষত অবস্থায় এই ড্রোনটি ইরানের IRGC বা সেনাবাহিনীদের হাতে পড়ে যায়,
তবে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকার এই গোপন প্রযুক্তি চুরি করে নেবে, যা আমেরিকার সামরিক শক্তির জন্য এক বিরাট বিপদ। বন্ধুরা, আমেরিকার মতো সুপার পাওয়ারও আজ প্রযুক্তির লড়াইয়ে চ্যালেঞ্জের মুখে। আপনারা কি মনে করেন ভবিষ্যৎ যুদ্ধ শুধু সাইবার স্পেসেই হবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। এখন আমাদের এই পুরো ঘটনার জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক টাইমিংটা বুঝতে হবে। বর্তমানে একটা সিজ ফায়ার বা যুদ্ধবিরতির চেষ্টা চলছে। ইতিমধ্যেই জেডি ভান্স, কুশনার প্রমুখ নেতারা ইসলামাবাদে পৌঁছেছেন এবং ইউএস ইরানের মধ্যে পরোক্ষ কথাবার্তা চলছে। কিন্তু সিজ ফায়ার মানেই যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তা কিন্তু নয়। একদিকে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। অন্যদিকে ইরানও শর্ত দিয়েছে যে তাদের বিদেশে আটকে থাকা ফিনান্সিয়াল অ্যাসেট রিলিজ করতে হবে। এই যুদ্ধ বা উত্তেজনার আবহে আমেরিকার এই দামি অ্যাসেটস নষ্ট হওয়া তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে চরম আঘাত করেছে। অন্য দেশগুলো এখন আমেরিকার অস্ত্র কেনার আগে দুবার ভাববে যে তাদের এত দামি অস্ত্র যদি এভাবে ব্যর্থ হয় তবে তা কিনে কি লাভ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই পুরো ঘটনা থেকে ভারতের কি লাভ বা ভারত কি সুবিধা পেতে পারে। প্রথমত, যখন এটা প্রমাণিত হচ্ছে যে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা জিপিএস স্পুফিং এর কাছে হার মানতে পারে, যখন আমেরিকার কাছ থেকে অস্ত্র বা MQ-9B এর মতো ড্রোন কিনবে, তখন ভারত দরাদরি বা বার্গেনিং করার একটা বিশাল সুযোগ পাবে। ভারত শর্ত দিতে পারে যে এই ড্রোনগুলোর জিপিএস সিস্টেম যেন হ্যাক প্রুফ হয় এবং ভারতের টেকনোলজি ট্রান্সফারের দাবি আরো জোরালো করতে পারবে। দ্বিতীয়ত, মেক ইন ইন্ডিয়ার বুস্ট। আমেরিকার এই ড্রোনের ব্যর্থতা ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র বিদেশি অস্ত্রের ওপর নির্ভর করা বোকামি হবে। ভবিষ্যতের যুদ্ধ হবে সাইবার এবং ইলেকট্রনিক। তাই ভারত নিজের দেশে দেশীয় প্রযুক্তিতে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং সাইবার ডিফেন্স বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম তৈরিতে আরও বেশি ফান্ডিং ও জোর দিতে পারবে। এটি ভারতের নিজস্ব ডিফেন্স সেক্টর বা এরোস্পেস কোম্পানিগুলোর জন্য বিশাল বড় একটা লাভের সুযোগ। তৃতীয়ত, শত্রুদের সম্পর্কে সতর্ক হওয়া। পাকিস্তান বা চীন যদি ইরানের মতো এই জিপিএস প্রুফিং টেকনোলজি হাতে পেয়ে যায়, তবে ভারতের ড্রোনও বিপদে পড়তে পারে। তাই আগে থেকে সতর্ক হয়ে নিজেদের সামরিক ব্যবস্থাকে আরো মজবুত করার কৌশলগত শিক্ষা ভারত এখান থেকে পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ইউএস ড্রোন নিখোঁজ হওয়ার পেছনের সম্পূর্ণ জিওটিক্যাল বিশ্লেষণ। যাওয়ার আগে আজকের জন্য একটি প্রশ্ন। সোর্স অনুযায়ী তুরস্কের তৈরি বিখ্যাত ড্রোন বাইরাখতার টিভি-2 কোন যুদ্ধে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল বলে আপনি মনে করেন? উত্তরটি কমেন্ট বক্সে জানান অথবা আমার ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে যুক্ত হয়ে সঠিক উত্তরটি জেনে নিন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। ভারতের ভবিষ্যৎ কৌশল এবং বৈশ্বিক রাজনীতির এমন গভীরে লুকিয়ে থাকা সত্যিগুলো জানতে জিওটিক্যাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এই কঠিন রিসার্চ চালিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল রহস্যের সাথে। জয় হিন্দ।